যে আজকে কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলের মধ্যে আসতে পারে আমরা সকলে কি খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? এই যে কোরআন, এই কোরআনের মাহফিল, তাফসীর, এই কোরআন থেকে আমরা আজকে আলোচনা শুনবো। সকলে রাজি আছেন কিনা? জোরে বলেন, রাজি আছেন কিনা? দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুক, সবাই বলি আমিন। এই কোরআন থেকে আজকে আমরা আলোচনা শুনবো, ঠিক কিনা? এই কোরআন থেকে আলোচনা শুনবো। এই কোরআন, এই যে কোরআনের মাহফিলের মধ্যে আসছেন, এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য গাইডলাইন, আমাদের জন্য সংবিধান, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। এই কোরআনটাকে আমি এমন ভাবে নাজিল করেছি, পৃথিবীর মধ্যে অনেক রাইটারের বই আছে, অনেক রাইটারের কিতাব আছে, কিন্তু আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটি কিতাব নাজিল করেছি। এই কিতাবটা নাজিল করার পরে তিনি আবার সার্টিফাই দিচ্ছেন, তিনি আবার দুনিয়ার সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা রাইটার আছো, লেখক আছো, তোমাদের এই কিতাব, তোমাদের এই বই মানুষ একবার পড়বে, দুইবার পড়বে, তিনবার পড়বে, চতুর্থবার আর পড়তে মন চাইবে না, ঠিক কিনা বলুন? কিন্তু আমি রব্বুল আলামিন আবার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটি কিতাব নাজিল করেছি। এই কিতাবটা প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা দিন 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এই কোরআনটাকে তেলাওয়াত করে আমি রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছি, ঠিক কিনা বলেন? এই কোরআন আপনি খেয়াল করবেন, বাংলাদেশের টাইম যখন আসরের ওয়াক্ত হয়, এর 1 মিনিট পরে অন্য একটা জায়গায় আবার আসরের ওয়াক্ত হয়। আসর নামাজের মধ্যে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে কি করে না? এরকম ভাবে যদি আপনি পুরা বিশ্বের দিকে তাকান, একই সময়ে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করাকে আবশ্যক করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলেন, এই কোরআনটা হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটি কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার মধ্যে মানুষগুলা একটা বোর্ড গঠন করে, যত বৈজ্ঞানিক আছে, যত ডক্টরেট আছে, যত বুদ্ধিজীবী আছে, দুনিয়ার মধ্যে যদি তারা একটা বোর্ড গঠন করে এই কোরআনের একটা ভুল ধরার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত তারা বৈঠক করতে পারবে, কিয়ামত পর্যন্ত তারা রিসার্চ করতে পারবে, কিন্তু আমার এই কোরআনটার মধ্যে এক জাররা পরিমাণ ভুল বাইর করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটাকে রব্বুল আলামিন নাজিল করার পরে এই কোরআনের কয়েকটা নাম দিয়েছেন। এই কোরআনকে রব্বুল আলামিন কিতাব বলেছেন, এই কোরআনকে রব্বুল আলামিন কোরআন বলে সম্বোধন করেছেন, এই কোরআনকে রব্বুল আলামিন উপদেশ বলেছেন, এই কোরআনকে রব্বুল আলামিন জিকির বলেছেন, এই কোরআনটাকে রব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে নাজিল করেছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। রব্বুল আলামিন বলেন, বরং এটা কোরআন, যেই কোরআনটাকে আমি লাউহে মাহফুজের মধ্যে নাজিল করেছি। এই লাউহে মাহফুজ থেকে রব্বুল আলামিন তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 22 বছর 6 মাস 15 দিনের মধ্যে নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার।
এই কোরআনটাকে রব্বুল আলামিন বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য উপদেশ হিসেবে নাজিল করেছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রব্বুল আলামিন বলেন তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাজিল করেছেন। কেন নাজিল করলেন? প্রশ্ন আছে না নাই? কেন নাজিল করলেন? এই আয়াতের মধ্যেই তিনি বলে দিচ্ছেন, আমি আমার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরকতময় ফুরকান নাজিল করেছি একটাই কারণ, সেই কারণটা হচ্ছে তিনি যাতে বিশ্বের প্রত্যেকটা মানুষকে সতর্ক করতে পারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আমাদের গাইডলাইন মানতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান, ঠিক কিনা? কোন মানুষ যদি কোরআন পড়ে পড়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এই কোরআন যদি আমি নিজের জীবনের মধ্যে গঠন করতে পারি, আমার নিজের জীবনের মধ্যে আমি ফিট করতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত আমি পথভ্রষ্ট হব না, ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলুল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা শুনো শুনো, আমি তোমাদেরকে এমন একটা জিনিসের কথা বলে দিচ্ছি, এমন একটা মানদণ্ডের কথা বলে দিচ্ছি, তোমরা যদি এই দুইটা মানদণ্ডকে নিজের মধ্যে গঠন করতে পারো, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা বলুন? আজকে যদি কোরআন থেকে আমরা রিসার্চ করতাম, এই কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করতাম, এই কোরআন দ্বারা যদি আমরা নিজের জীবনটাকে গঠন করতাম, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত যদি কোরআন পড়ে পড়ে কোরআনের আইন মেনে চলতাম, তাহলে বাংলার জমিনের মধ্যে কোনো ধরনের কোনো অরাজকতা সৃষ্টি হতো না। এই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহর হাবিব বলেন, এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, তোমরা যদি রব্বুল আলামিনের কোরআনকে আর আমার সুন্নতকে যদি তোমরা মানদণ্ড হিসেবে গ্রহণ করতে পারো, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত কোনোদিন পথভ্রষ্ট হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের নেতৃত্ব মেনে নিবে, কোরআন পড়ে পড়ে তার নিজের জীবনটাকে পরিচালনা করবে, এই কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, এই কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই কোরআন আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, ঘোষণাকার আল্লাহর হাবিবের। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে কোরআনকে আমরা মানছি না, এই কোরআন দিয়ে আমরা নিজের জীবনটাকে পরিচালনা করছি না, ঠিক কিনা বলেন? এখন আসেন, এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, সওয়াব আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই কোরআনের মাহফিলের মধ্যে যে আপনি বসছেন, আপনি সৌভাগ্যবান, বলেন আল্লাহু আকবার। যারা দোকানে বসে আছে, যারা ঘরের মধ্যে এখনো ঘুমাচ্ছে, একটু পরে যখন 12টার দিকে যখন তাবারুকের ব্যবস্থা হবে, তাবারুক দিবে, তখন স্ত্রী বলবে, যাও না, সারাদিন তো মাহফিলে যাও নাই, সারাদিন তো সারা রাত্র মাহফিল চলে গেল, তুমি ঘুমাইলা, আর 2টা লেপ দিয়ে তোমাকে ঘুম পাড়াইয়ে দিলাম, যাও না, আমার বাচ্চাগুলো আছে, তুমি যদি মাহফিলে না যাও, তাবারুকের পোটলাটা কে আনবে? আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? দেখেন আপনাদের সমাজের মধ্যে কি শুধু এই মানুষ না আরো আছে? তার চেয়ে 3 ডাবল 4 ডাবল মানুষ এখনো ঘরের মধ্যে ঘুমাচ্ছে, ঠিক কিনা বলেন? কেউ আছে মেহমানদারির মধ্যে ব্যস্ত, ঠিক কিনা? জিয়ের জামাই থেকে, মানে জিয়ের শ্বশুর বাড়ি থেকে, মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসছে, সে মাহফিল সাজিয়েছে, জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে না, মাহফিল সাজিয়েছে, সওয়াব হাসিল করতে পারে না, মাহফিল সাজিয়েছে, মেয়ের জামাতার বাড়ি থেকে মানুষ আসছে, ওই মানুষের মেহমানদারি করে, মাহফিল সাজিয়েছে, ঘরের মধ্যে ঘুমায়, মাহফিল সাজিয়েছে,
কিন্তু মাহফিলের চতুর্পাশে নাই, দোকানের মধ্যে আড্ডা দেয়, এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আপনার চেয়ে আমার চেয়ে বেশি ক্লান্ত। কেমনে ক্লান্ত? বলে হুজুর বললেন না, মাহফিলের সময় আমার জিয়ের বাড়ি থেকে মানুষ আসবে, শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে, ছেলের শ্বশুর বাড়িতে মানুষ আসবে, কত ব্যস্ত, বাজার করো রে, মেহমানদারি করো রে, স্ত্রীকে হেল্প করো রে, এরকম করতে করতে 10টা যখন বেজে যায় শরীরটা হয়ে যায় ক্লান্ত। আরে মাহফিল তো রাত্রে 12টা পর্যন্ত, 1টা ঘন্টা ঘুমাই, ঘুমাইতে গিয়ে দেখে যে 12টা বেজে গেছে, এখন স্ত্রী ডাক্কা দেয়, যাও না গিয়ে তাবারকের পোটলাটা নিয়ে আসো, ঠিক কিনা বলেন? এই যে কোরআনের মাহফিলের মধ্যে আপনারা আসলেন, এই কোরআনের মাহফিলের মধ্যে যারা আসছে তাদের সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে বসবেন, কোরআন শুনবেন, কোরআন পড়ে পড়ে তার নিজের জীবনটাকে পরিচালনা করবেন, আল্লাহর হাবিব বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, রব্বুল আলামিন তাদের উপরে প্রশান্তি নাজিল করেন। আল্লাহু আকবার। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, রব্বুল আলামিন তাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা মাহফিলটাকে পরিবেষ্টন করে রাখেন, তাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা পরিবেষ্টন করে রাখেন। 3 নম্বরে হচ্ছে ওয়া হাফাতুহুমুল মালায়েকা, রব্বুল আলামিন এই যে আপনারা আছেন, এই আপনাদের সম্পর্কে রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কি আলোচনা করেন? প্রশ্ন আছে, কি আলোচনা করেন? রব্বুল আলামিন যখন বললেন আমি দুনিয়ার মধ্যে বনি আদম পাঠাবো, আমার প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবো, আমরা অনেক সময় কঠিন কোনো সিদ্ধান্ত নিতে চাইলেন এলাকার মানুষদেরকে নিয়ে, বাড়ির মানুষদেরকে নিয়ে দরবার বসি কি বসি না, মজলিস কায়েম করি কি করি না, আলোচনা সভা করি। রব্বুল আলামিন বললেন আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা প্রতিনিধি সৃষ্টি করব, প্রেরণ করব। তখন ফেরেশতাদেরকে নিয়ে এত সুন্দর করে তাদের সাথে কথা বললেন, আর তিনি বললেন আমি দুনিয়ার মধ্যে আমার বনি আদমকে সৃষ্টি করতে চাই, আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চাই আমার খলিফা। তখন ফেরেশতারা বলেছিল রব্বুল আলামিন আপনি দুনিয়ার মধ্যে এমন একটা দল সৃষ্টি করবেন, এমন একটা প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবেন, আমরা তো আপনার প্রশংসা করছি, আপনার ইবাদত বন্দেগী করতেছি, আপনার প্রশংসা করতেছি, তাহলে আপনি কি জন্য দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবেন, বনি আদম পাঠাবেন, যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে? তখন রব্বুল আলামিন বলেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা শুনো, নিশ্চয় আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। এই যে আপনারা মাহফিলের মধ্যে সময় দিচ্ছেন, আজকে ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, ইশারের সালাত আদায় করেছেন, রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে এই কথাগুলাই আলোচনা করে, ওরে ফেরেশতারা তোরা তো দুনিয়ার মধ্যে আমার বনি আদমকে সৃষ্টি করতে নাকুশ করেছিলি, বাধা দিয়েছিলি, দেখ দেখ আজকে করিতলা গ্রামের মধ্যে কত সুন্দর একটা প্যান্ডেল সাজাইলাম, কত সুন্দর জান্নাতের বাগান সাজাইলাম, আমার বান্দারা দেখো নামাজ পড়লো, কোরআনের মাহফিল শুনলো, কোরআন তেলাওয়াত শুনলো, আবার বান্দাদেরকে দিকে তাকাও। এই বলে বলে রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কতটা মর্যাদা আপনাদের! আর যারা রাত্রে বাসায় ঘুমাচ্ছে তাদের কোনো মর্যাদা আছে? তাদের কোনো মর্যাদা নাই। এটা সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে বছরে একটি মাহফিল আসে, এই মাহফিলটার মধ্যে আমি আসতে পারলাম না, আমার মতো পোড়া কোফাল এই নীলা আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো সামনের দিকে। এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন সওয়াব আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা, রব্বুল আলামিন তাকে একটি হরফ তেলাওয়াত করার বিনিময়ে তাকে 10টি নেকি দান করবেন, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব
হাবিব বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ। তিনি বলেন, ওয়ালাকিন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তিনটি হরফ তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 3×10 30টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি সওয়াব নাই? সুবহানাল্লাহ বললে সওয়াব কি? আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, এই জমিন থেকে আসমান পর্যন্ত প্রায় 500 বছরের রাস্তা রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এমন নেকি দান করবেন, জমিন থেকে আসমান পর্যন্ত পুরা জায়গাটাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, কোনো ব্যক্তি যদি তার সন্তানকে কোরআন শিক্ষা দেয়, তার সওয়াব আছে না নাই? আপনি পিতা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন, কি সওয়াব দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মান আল্লামা ইবনাল কুরআন নাজরান, যে ব্যক্তি তার সন্তানটাকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করার শিক্ষা দিল, গফরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, ওই ব্যক্তির জীবনের পূর্বপর সকল গুনাহকে রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রব্বুল আলামিন এমন ফজিলত তার জন্য দান করেছেন, আল্লাহর হাবিব বলেন, ওয়া মান আল্লামাহু ইয়াহু যাহিরান, আর যে ব্যক্তি তার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাবে, রব্বুল আলামিন তাকে এমন ফজিলত দান করবেন, বাসাহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি, কাল কিয়ামতের ময়দানে আপনাকে এমন শুরুতে উঠাবেন, পূর্ণিমার চাঁদের আকৃতিতে কাল কিয়ামতের ময়দানে আপনাকে উত্তোলন করবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনার সন্তানটাকে কোরআনে হাফেজ বানিয়েছেন, আপনাকে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের আকৃতিতে উঠাবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে কি ফজিলত আল্লাহর হাবিব বর্ণনা করে, আল্লাহর হাবিব বলেন, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার সন্তানটাকে বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করো। ওই সন্তানটা একটি কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবেন। একটি আয়াত তেলাওয়াত করার বিনিময়ে রব্বুল আলামিন তার পিতার একটি দাফ মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, রব্বুল আলামিন যখন তাকে নির্দেশ করবেন, এই ছেলেটা কোরআনের একটি আয়াত নয়, 2টি আয়াত নয়, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সর্বশেষ আয়াত পর্যন্ত সন্তানটা তেলাওয়াত করবে, আর রব্বুল আলামিন এই আয়াতের বিনিময়ে তার বাবার পদ মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। আপনাদের সন্তানকে কোরআনে হাফেজ বানাতে চান কি চান না? দরকার আছে না? আরে যদি হাফেজ নাও বানাতে পারেন, নিজের গুনাহটাকে মাফ করার জন্য সকালবেলা মক্তবে পাঠাবেন, কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়া শিক্ষা দিবেন। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন তেলাওয়াত দরকার আছে। কোরআন তেলাওয়াত যদি আপনি করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে এই ফজিলত দান করবেন। এখন আসেন, আপনি যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, রব্বুল আলামিন আপনাকে কি দান করবেন? আছে না নাই? দান করবেন না? আপনার সন্তানকে শিখাইছেন, এখন আপনি যদি নিজে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সওয়াব দান করবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কারামিল বারারাম, যে ব্যক্তি সুন্দর করে থেমে থেমে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেভাবে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন, রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি তার তিলের সাথে থেমে থেমে সুন্দর কণ্ঠে তাজবিদের সমন্বয়ে কোরআন তেলাওয়াত করেন। ওইভাবে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর হাবিব বলেন, আল মাহিরু বিল কোরআন
মিজান মা'আস সাফারাতিল কারামিল বারারা। যে ব্যক্তি সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তির হাসর হবে সম্মানিত ফেরেশতা জিবরাইল, আজরাইল, মিকাইল আর ইসরাফিলের সঙ্গে। সুবহানাল্লাহ। আপনার হাসরটা যদি সম্মানিত ফেরেশতা জিবরাইল, আজরাইল, মিকাইল আর ইসরাফিলের সঙ্গে হয়, আচ্ছা বলেন তো ফেরেশতাদের গুনাহ আছে নাকি? জোরে বলেন আছে? ফেরেশতাদের কোনো গুনাহ? আচ্ছা ফেরেশতাদের যদি গুনাহ না থাকে, আমি যদি ফেরেশতাদের সাথে যদি আমার হাসর হয়, তাহলে যার গুনাহ আছে তার হিসাব হবে, ঠিক কিনা? যার গুনাহ নাই সে বিনা হিসাবে জান্নাত। ফেরেশতাদের গুনাহ নাই, আমারও ফেরেশতাদের সঙ্গে হাসর হবে। অতএব ফেরেশতাদের গুনাহ নাই, আমারও গুনাহ নাই। যার গুনাহ আছে তার বিচার হবে, হাসর হবে। যার গুনাহ নাই তার কোনো বিচার হবে না। ফেরেশতাদের গুনাহ নাই, আমারও গুনাহ নাই, আমিও ফেরেশতাদের সঙ্গে বিনা হিসাবে জান্নাতে চলে যাব। তো কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আরে কোরআন তেলাওয়াত যদি নাও করেন, অন্তত কোরআনের মাহফিলের বিরোধিতা করেন না, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলের বিরোধিতা করে কি করে না? আরে কোরআনের মাহফিলের বিরোধিতা করে আবু জাহেলের গোষ্ঠী, ঠিক কিনা? কোরআনের মাহফিলের বিরোধিতা করে উতবা সাহেবার মুগিরার মতো তাদের জনগোষ্ঠী, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যখন কোরআন তেলাওয়াত করতেন, এই আবু জাহেল, উতবা সাহেবার এই দলবল ছন্ড পাণ্ডগুলা আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াতের মধ্যে, আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটাতো, ডিস্টার্ব করতো। আজকে যারা কোরআনের মাহফিলকে বাধা দিতে চায় তারাও সেই আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা?